কোনো অশ্লীলতার কাছে প্রকাশ্যেও যেও না, গোপনেও যেও না। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকরাবুজ জিনা, জিনা ব্যভিচারের কাছেও যেও না। ইন্নাহু কানা ফাহিশা, এটা অশ্লীলতা। ও সাআ সাবিলা, বড় নিকৃষ্ট পথ। মেরে মোহতারাম, আজকের লাখ লাখ কোটি কোটি নওজোয়ান, হাজারো যুবক সেই সকাল থেকে রাতের 2টা 3টা পর্যন্ত এক বড় মোবাইল দিয়ে কখনো উলঙ্গ ছবি, কখনো নাচ, কখনো গান, কখনো নর্তকীর দৃশ্য, কখনো জিনা ব্যভিচারের ছবি, কখনো গেমস, কখনো ফালতু কাজ, এর মধ্যে ডুবা ডুবা ডুবা। আল্লাহর কসম, এটা দুনিয়াকেও ভালো রাখবে না, কবরেও ভালো রাখবে না, আমার দেশকে নিরাপদ রাখবে না, গোটা পৃথিবীকে নিরাপদ রাখবে না। আল্লাহ তাআলা বলেন ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন যারা তাদের রব লালনকারী পালনকারী আল্লাহ তার নাফরমানি করেছে, কুফরি করেছে, সীমালঙ্ঘন করেছে, অস্বীকার করেছে, আযাবু জাহান্নাম, আল্লাহ তাআলা বলেন তাদের জন্য রয়েছে জাহান্নামের আযাব। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন অবিসাল মাসির। আর শোনো, জাহান্নামের আযাব এটা বড় নিকৃষ্ট ঠিকানা। জাহান্নাম বড় নিকৃষ্ট ঠিকানা। এই জাহান্নাম বড় নিকৃষ্ট ঠিকানা। আল্লাহ তাআলা বলেন, শোনেন, আমি একটা জিনিস শুধু বুঝাবার জন্য এই আয়াতগুলো পড়ছি। একটা কথা শোনো, এই মতিঝিল থানা ওলামা আইম্মা পরিষদ এই আয়োজন করছে, এটার কারণেই আমি একটা কথা বলতে চাচ্ছি শুধু এই আয়াতগুলো থেকে। আগে তরজমাটা দেখেন। তাহলে আল্লাহ তাআলা বললেন যারা যারা আল্লাহ তাআলার নাফরমানি করেছে, সীমা লঙ্ঘন করেছে, কুফরি করেছে, অস্বীকার করেছে, তাদের জন্য জাহান্নামের আযাব, এবং সেই জাহান্নাম বড় নিকৃষ্ট ঠিকানা। এরপরে আল্লাহ বলেন ইজা উলকু ফিহা সামিউ লাহা শাহীকাম ওয়া হিয়া তাফুর। আল্লাহ তাআলা বলেন যখন নাফরমানকে জাহান্নামে ফেলা হবে, ফেলে দেওয়া হবে। ইজা উলকু, এই উলকু মানে ফেলা হবে। ফেলা হবে মানে লিফটের মাধ্যমে, এসকেলেটরের মাধ্যমে না, না, লাথি দিতে দিতে। কি করতে করতে? লাথি দিতে দিতে। ইয়াসলাহা মাযমুমান মাদহুরা। কোরআনে আল্লাহ তাআলা বলেন জাহান্নামীকে জাহান্নামের দিকে নেওয়া হবে অপদস্থ করে, ধাক্কা দিতে দিতে, লাথি দিতে দিতে, বেইজ্জতি করে করে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। তো আল্লাহ তাআলা বলেন যখনই ফেলা হবে নাফরমানকে, সামিউ লাহা শাহীকাম ওয়া হিয়া তাফুর, তোমাদের চুলায় ডেকচির মধ্যে যখন পানি গরম করে, পানি যখন তীব্র গরম হয়, তখন পানি যেভাবে উতরায়, টকবক করে, তো আল্লাহ তাআলা বলে নাফরমান জাহান্নামের আগুনের এরকম টকবগে আওয়াজ, উত্তাল আওয়াজ শুনতে পাবে। তাকাদু তামাইয়াজু মিনাল গাইস। এরপরের আয়াত আল্লাহ তাআলা বলেন জাহান্নাম যেন ভীষণ রাগে ফুলে ফেটে যাচ্ছে, এমন প্রচণ্ড আগুনের তীব্রতা। আপনারা অনেকেই দেখছিলেন সীতাকুণ্ডের আগুন, কন্টেইনারের আগুন। সেই আগুন এত তীব্র আগুন ছিল, ফায়ার ব্রিগেডের যেই কর্মীরা প্রথম যারা পানি দিয়ে, পাইপ দিয়ে তাদের পানির থেকে ওই আগুন নিভাইতে চাইছিল, তখন এই ভীষণ আগুন ওই ফায়ার ব্রিগেডের কর্মীদেরকে আগুন থেকেই মনে হয় যেন টেনে তাদেরকে পাইপ সহ ভিতরে নিয়ে জ্বালায়া ছাই করে ফেলছে। দুনিয়ার আগুন যদি এমন তীব্র হয়, তাইলে জাহান্নামের আগুন কেমন হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নারুকুম হাযিহি জুজউম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম। নবীজি বলেন
দুনিয়ার এই আগুন তোমাদের জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ, এর চাইতে 69 গুণ বেশি উত্তাপ জাহান্নামের আগুন। আল্লাহ আমাকে মাফ করে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জাহান্নামের আগুনকে 3000 বছর শুধু জ্বালানোই হয়েছে, উত্তাপ করা হয়েছে। অতএব তাকাদু তামাইয়াজু মিনাল গাইস, একেবারে ভীষণ রাগে জাহান্নামের আগুন ফেটে ফেটে যাবে। এরপরে আল্লাহ তাআলা বলেন, কুল্লা, এই কথাটা খেয়াল করেন, যেটা আমার মূল টার্গেট। কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহুম খাজানাতুহা, যখন নাফরমান পাপীকে জাহান্নামে ফেলা হবে, তখন সে তো তীব্র আগুন, প্রচণ্ড টকবগে আগুনের কারণে ভীষণ চিৎকার দিয়ে উঠবে। এই প্রচণ্ড চিৎকার যখন জাহান্নামী নাফরমান দিবে, তখন জাহান্নামের যেই ফেরেশতারা, জাহান্নামের দায়িত্বশীল, সাআলাহুম খাজানাতুহা, তখন ওই ফেরেশতারা তাদেরকে, ওই নাফরমানকে জিজ্ঞাসা করবে, শুনতেছেন, আলাম ইয়াতিকুম নাদির, এই কথাটা। ফেরেশতা বলবে, হে নাফরমান, এই জাহান্নামী, চিৎকার করছিস কেন? তোমাকে কি দুনিয়াতে এই জাহান্নামের ভয় দেখাবার মতো, কবরের ভয় দেখার মতো এমন কোনো ভয় প্রদর্শনকারী বান্দা তোমার কাছে কি আসে নাই? আলাম ইয়াতিকুম নাদির, কেউ কি তোমাকে, ভয় প্রদর্শনকারী কেউ কি আসে নাই? কেউ কি তোমাকে বলে নাই কোনোদিন যে এটাই শেষ না? আজকের দুনিয়ায় তুমি যেই পরিমাণ রঙ্গরসে, সুখে আর আহ্লাদে তুমি যেই গুনার মধ্যে ডুবে আছো, ও আল্লাহর বান্দা, এই নাফরমানি ছাড়ো, নয়তো কবরে আযাব হবে, নয়তো জাহান্নামের আগুনে জ্বলতে হবে। তো জাহান্নামের ফেরেশতা বলবে, এমন কথা কি তোমাকে কেউ বলে নাই? কোন নাদির, এই শব্দটা খেয়াল করতে হবে। নাদির, নাদির, নুন জাল ইয়া র, নাদির বলেন, সবাই বলেন, আবার বলেন, এ আলাম ইয়াতিকুম নাদির। ফেরেশতা বলবে, তোমার কাছে কি কোনো ভয় প্রদর্শনকারী বান্দা কেউ কি তোমার কাছে আসে নাই? ক্বালু বালা, নাফরমান তখন বলবে, হ্যাঁ। চোখের পানি ফেলে বলবে ফেরেশতা, আল্লাহর কসম বন্ধু, আসছিল। কদ জাআনা নাদির, আমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে ভয় প্রদর্শনকারী বান্দা এসেছিল। আমাকে বলছে বহু ইমাম, বহু খতিব, বহু উলামা, বহু আইম্মা, বহু আউলিয়া, বহু নেককার, বহু বুজুর্গানে দিন, আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, এভাবে প্রত্যেকে বলবে আমাদের কাছে আল্লাহর কথা, আখিরাতের কথা, পরকালের কথা, কবরের কথা, জাহান্নামের আযাবের কথা, গুনাহ ছেড়ে দেওয়ার কথা, চোখের পানি ফেলে ফেলে বারবার বারবার হৃদয়ের আকুতি দিয়ে, নিজের সবটুকু শক্তি দিয়ে বারবার বলছিল ফাকাযযাবনা। এই নাফরমানের স্বীকারোক্তি শুনেন, জাহান্নামের স্বীকারোক্তি শুনেন। সে বলবে ফাকাযযাবনা, বলছিল বলছিল, ইমাম সাহেব বলছিলেন, খতিব সাহেব বলছিলেন, ওলামায়ে কেরাম বলছিলেন, বহু আউলিয়া, বুজুর্গ, আল্লাহওয়ালা, ওনারা বলছিলেন, বারবার বলছিলেন ফাকাযযাবনা। কিন্তু আমরা সবগুলো কথাকে মিথ্যা মনে করছি। কি মনে করছি? মিথ্যা মনে করছি। মাওলানা সাহেব, হক্কানি আলেমে দ্বীন, 1.5 ঘন্টা বয়ান করার পরে ভদ্রলোক মাইক নিয়ে বলছেন সব মিথ্যা বলছেন। হুবহু আপনি অপেক্ষা করেন, এই স্বীকৃতি আপনাকে সেখানেও দিতে হবে, সেখানেও দিতে হবে।
যার প্রতি শব্দ কোরআন থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে, বাংলাদেশের জন্য এত বড় এক রত্ন, বাংলাদেশের জন্য এত বড় এক গৌরব, হাজারো সচেতন ওলামায়ে কেরাম যার কথা শুনে মহব্বত করে, তো 1 থেকে 1.5 ঘন্টা আল্লাহর কথা, আখিরাতের কথা, কবরের কথা, পরকালের কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণনা করার পরে একজন মুসলমান পরিচয়ধারী ব্যক্তি এক কথায় এটা কিভাবে বলতে পারে যে যা বলেছেন মিথ্যা বলেছেন? আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করেন। মেরে মোহতারাম, তাহলে নাফরমান বলবে ফাকাযযাবনা, আমি মিথ্যা বলছিলাম, ওয়াকুলনা মা নাযালাল্লাহু মিন শাই, এবং আরো বলছিলাম মা নাযালাল্লাহু মিন শাই, আল্লাহ তাআলা মোটেই এসব বিষয় নাজিল করে নাই। ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর, বরং তোমরা মৌলবীরা, বরং তোমরা হুজুররা, বরং তোমরা মাওলানারা, বরং তোমরা উলামারা, তোমরা ভুলের মধ্যে আছো, গুমরাহির মধ্যে আছো, তোমরা সঠিকটা বোঝো নাই। আল্লাহ বলে নাই, আল্লাহ বলে নাই, বলেন নাউজুবিল্লাহ, বলেন না। আমার এই ছোট্ট জীবনে আমি বহু মানুষকে দেখছি এই কথা মাইক নিয়ে বলে, কোরআন হাদিস থেকে হুজুররা বয়ান করবেন, কোরআন হাদিসের কথা বলবেন, কিন্তু আমনে 2-1টা স্যাম্পল আমনে কইয়া দেন না, কথা বলেন না। একজন আলেম যেটাই বলে এটারে বাদ দিয়া বলে, এগুলো বাদ দিয়া কোরআন হাদিসের কথা বলেন। তো এখন হুজুরের কোনো কথাই যেহেতু কোরআন হাদিস মতো হয় না, তো কোরআন হাদিসের কথা আমনে কতুর কর না, আমনে বলেন, তাহলে তো আমরা আইডিয়া নিতে পারি যে কোনটারে কয় কোরআন হাদিসের কথা। কথা বলেন না। সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, অপরাধ, ছিনতাই, লুণ্ঠন, রাহাজানি, এগুলোর কোনোটার ব্যাপারে না বলে কোরআন হাদিসের কথা কেমনে কয়? আমনে কোন না, আমনে কইয়া দিন, তাইলে তো আমার উপকার হয়। কথা বলেন, কি আশ্চর্য কথা, কি অবাক করা। আমার বহু সময় এটা মনে হয় যে আপনারা একটা বলে দেন, আল্লাহ তাআলা এমনটা যে বলবে এটা আল্লাহ তাআলা কোরআনেই বলছে। বহু নাফরমান এটা বলবে যে আল্লাহ বলে নাই, বরং আপনারাই ভুলের মধ্যে আছেন, আলেমরা, ওলামারা, তো আল্লাহ তাআলা তো এটাই বলছেন, জাহান্নামী এটাই বল। আচ্ছা, তো এখন তো বইলা বাইচা যায়, কিন্তু জাহান্নামে বলবে ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। জাহান্নামী ফেরেশতাকে বলবে, ফেরেশতা আফসোস, যদি সেদিন ওই আলেমদের কথা শুনতাম, লাউ কুন্না নাসমাউ আও নাকিলু, অথবা যদি বুঝতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, তাহলে আজকে জাহান্নামী হতাম না। কি করলাম, আহা আফসোস। ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূল সাবিলা। কোরআনে আছে, নাফরমান হাতের আঙ্গুল নিজের দাঁত দিয়ে কামড়াইতে কামড়াইতে বলবে, হায় যদি রাসূলের পথ ধরতাম। ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, হায় তাদেরকে যদি বন্ধু না বানাইতাম যারা আমাকে গুনার রাস্তায় নিছে, নাফরমানির রাস্তায় নিছে। বলেন নাউযুবিল্লাহ। এরপরে বলে ফাতারাফু বিযামবিহিম ফাসুহকাল লিআসহাবিস সাঈর। সর্বশেষ কথা আল্লাহ তাআলা বলে, নাফরমান জাহান্নামী ফেরেশতার কাছে নিজের সব গুনার স্বীকৃতি দেবে, আর ফেরেশতা তখন বলবে ফাসুহকাল লিআসহাবিস সাঈর, হে জাহান্নামী দূর হ, জাহান্নামের আযাবেই পড়ে থাক। নাউযুবিল্লাহ। আমার বাপ, শেষের আয়াতে আল্লাহ তাআলা বলেন, এর ব্যতিক্রমে ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। তোমরা যারা আমি আল্লাহর কথা না দেখে আমাকে ভয় করবা, আমি আল্লাহ ওয়াদা দিলাম তাদের জন্য আমার মাগফিরাত এবং বিশাল বিনিময় জান্নাত। এখন
আমার কথার শেষ অংশ এটা। আপনাদের কাছে আমি শুধু এই কথাটাই বুঝাইতে চাই, নাদির আপনারা এখানে শুনলেন যে ফেরেশতারা জিজ্ঞাসা করবে আপনাদের কাছে, তোমাদের কাছে, ও জাহান্নামী, আল্লাহর ভয় দেখানেওয়ালা কেউ আসে নাই? তো যখন জাহান্নামী নাফরমান বলবে এসেছিল, তাহলে এখন সেখানে বলে কোনো লাভ হবে না। আমরা এই কথাটাই বলতে চাই, এই ওলামা, এই আইম্মা, এই ওলামায়ে কেরাম তারা হচ্ছে মূলত নাযীর। তারা কি বলেন না? নাযীর। তারা আপনাদেরকে কবরের ভয় দেখাচ্ছে, আখিরাতের ভয় দেখাচ্ছে, জাহান্নামের ভয় দেখাচ্ছে, আযাবের ভয় দেখাচ্ছে, আল্লাহ তাআলার ক্রোধ এটার ভয় দেখাচ্ছে। অতএব প্রত্যেকের কাছে উচিত ওলামায়ে কেরামকে শ্রদ্ধা করা, মহব্বত করা, যদি কবর নিরাপদ করতে হয়, আখিরাত নিরাপদ করতে হয়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। অতএব এটা এক কথা। আর আরেকটা কথা হলো, সবার কাছে অনুরোধ, প্রত্যেকেই আপনারা, আমরা সবার কাছে আমার অনুরোধ, আমি আমাকেও বলছি, আপনাকেও বলছি, প্রত্যেকেই গুনাহ ছেড়ে দেন। কি ছেড়ে দেন বলেন? তাইলে কবরের আযাব থেকে যদি মুক্তি পেতে চান, জাহান্নামের আযাব থেকে যদি মুক্তি পেতে চান, তো গুনাহ ছেড়ে দেন, গুনাহ ছেড়ে দেন, গুনাহ ছেড়ে দেন, গুনাহ ছেড়ে দেন। অদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, আল্লাহ তাআলা বলে প্রকাশ্য গুনাহ ছেড়ে দাও, গোপন গুনাহ ছেড়ে দাও। আল্লাহ বলে ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, কোনো অস্থিরতার কাছে প্রকাশ্যেও যেও না, গোপনেও যেও না। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকরাবুজ জিনা, জিনা ব্যভিচারের কাছেও যেও না। ইন্নাহু কানা ফাহিশা, এটা অস্থিরতা। ও সাআ সাবিলা, বড় নিকৃষ্ট পথ। মেরে মোহতারাম, আজকের লাখ লাখ কোটি কোটি নওজোয়ান, হাজারো যুবক সেই সকাল থেকে রাতের 2টা 3টা পর্যন্ত এক বড় মোবাইল দিয়ে কখনো উলঙ্গ ছবি, কখনো নাচ, কখনো গান, কখনো নর্তকীর দৃশ্য, কখনো জিনা ব্যভিচারের ছবি, কখনো গেমস, কখনো ফালতু কাজ, এর মধ্যে ডুবা ডুবা ডুবা। আল্লাহর কসম, এটা দুনিয়াকেও ভালো রাখবে না, কবরেও ভালো রাখবে না, আমার দেশকে নিরাপদ রাখবে না, গোটা পৃথিবীকে নিরাপদ রাখবে না। অতএব আমাদের মার বোনদের হালাত দেখেন, গোটা পৃথিবী ঘন্টা বাজাইতেছে, অভাব আসতেছে, দুর্ভিক্ষ আসতেছে, অর্থনৈতিক সংকট আসতেছে। গোটার বিশ্বের বুদ্ধিজীবীরা বলছে, পৃথিবীর মানুষগুলো বলছে, কিন্তু কোন মা বোন বেপরদিগি, অশ্লীলতা, বেহায়াপনা ছাড়ছে না, ছাড়ছে না। অথচ আমাদের মা, আমাদের বোন, আমাদের কন্যা, এই মহিলাগুলো, এরা মুসলমানের কন্যা, এরা মুসলমানের মা, এরা মুসলমানের বোন, কিন্তু আশ্চর্য, চলনে বলনে আজকের মা আর বোনদের অধিকাংশের মূল ফিকির একটাই, বিভিন্ন রকমের প্রসাধনী, সাজগোজ, এর দ্বারা নিজের দেহ প্রদর্শন করা, রাস্তার বখাটে, রাস্তার দুশ্চরিত্র, রাস্তার লম্পট, রাস্তার বিভিন্ন শ্রেণীর মানুষ বড় চোখ করে ওনার দিকে তাকাবে, এর জন্যই এই সাজ, এর জন্যই এই ফ্যাশন, এর জন্যই এই নগ্নতা। এটা কখনোই ভদ্রতা না, এটা কখনোই সামাজিকতা না। পৃথিবীর কোনো ভাষায়, পৃথিবীর কোনো অভিধানে, পৃথিবীর কোনো সংবিধানে উলঙ্গপনা, বেহায়াপনা, নিজের শরীর প্রদর্শনকে সভ্যতা আর আধুনিকতা বলে না, নগ্নতার উলঙ্গপনা বলে। অতএব দয়া করে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর। এই মতিঝিল থানা উলামা আইম্মা পরিষদের প্রথম যে বছর মাহফিল হইছে, ওই বছর ঘূর্ণিঝড় বুলবুল ছিল। কথা বুঝছেন? এই ঘূর্ণিঝড় বুলবুল ওই বছর ছিল, মোট বৃষ্টি হচ্ছিল, ঘূর্ণিঝড়। তখন আমি এই মসজিদে বয়ান করছিলাম, এই আমাদের মুফতি জুবায়ের শাহ হুজুর যেখানে খতিব, এই মসজিদে। তখনও আমি বলছিলাম, গত কয়েকদিন আগে আবারও পুনরায় ঘূর্ণিঝড় চিত্রাং আমাদের কাছ থেকে গেছে, করোনা আমাদের কাছ থেকে এখনো বিদায়